লালগোলা ব্লকের যশৈতলা গ্রাম পঞ্চায়েতে সিপিএমের ডাকা অনাস্থা ভোটে অপসারিত কংগ্রেসের প্রধান। সিপিএমের ডাকা অনাস্থায় কংগ্রেস ও তৃণমূলের সদস্যদের সমর্থনে 12টি ভোট পড়ে অনাস্থার পক্ষে, বিপক্ষে ভোট পড়ে 10টি। এতেই অপসারিত হলেন কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধান রাফিনা খাতুন বিবি। অনাস্থার কারণ বলতে গেলে পরে আজকে আমাদের মেম্বার হওয়া প্রায় 2 বছর 8 মাস হলো। 2 বছর 8 মাসের মধ্যে প্রধানের যা দুর্নীতিগ্রস্ত, তাদের যে আমরা ছিলাম প্রকৃত 8 জন সিপিএমে ছিলাম 8 জন, আর ওদের সংখ্যা বেশি ছিল। ওদের বেশি সংখ্যা থাকার জন্য প্রধান যা ইচ্ছে তাই করত। প্রধানের কাজ ছিল একটাই, তার নিজের যেগুলো খুব নিজের কাছের তাদেরকে ছাড়া কংগ্রেসেরই যারা আরও আদার্স মেম্বার ছিল তাদেরকে একটা কাজও কিন্তু দিত না। প্রধানের মতো কাজ করতো, কোনো মেম্বারকে পাত্তা দিত না। আমরা ভবিষ্যতে চেষ্টা করব, আমাদের যে আমরা 13 জন মেম্বার আছি, 12 জন, আমাদের ভোট পড়েছে 12 জন, আর প্রধানের পক্ষে ভোট পড়েছে 10 জন। আমরা আশা করব আমাদের কংগ্রেসের যে সদস্য যারা আছে তাদের সাপোর্ট আছে, আমাদের যে টিএমসি একজন তারও সাপোর্ট আছে, আমরা সিপিএমের যে 8 জন আমরা আছি, টোটাল আমরা 13 জন, কিন্তু ভোট পেয়েছি আমরা 12 জন। আমরা সামনে 1 মাস যে সময় দিল, 1 মাস সময়ের মধ্যে আমরা পার্টিগত মেম্বার বা যেগুলো আছি আমাদের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সংগ্রহ করে যাকে আমরা যাতে সাধারণ মানুষের উন্নয়ন করতে পারি, যশোতলা গ্রামের উন্নয়ন করতে পারি। 23টা সাংসদ আছে, 19টা বুথ আছে, যেন প্রত্যেকটা বুথে কাজ দিতে পারি। তার জন্য মানুষের কাছে এই যে আশ্বাস নিয়ে মানুষ আজকে করেছে, তার জন্য আমরা সামনে মানুষের হয়ে যাতে স্বার্থের কাছে থাকতে পারি, মানুষের উন্নয়ন করতে পারি। কংগ্রেসের মেম্বার টোটাল কাজটাই অন্যরা আমার বুথে যেমন মেনটেন করতো, মানে 3 বছর গেছে আমার এতে বুথে কোনো কাজই আমার সঙ্গে যোগাযোগ হতো না, ইচ্ছে মতো করতো, রাজার মতো চলন। বিরোধী এই কারণে বলছি না যে আমি শুধুমাত্র প্রধান গঠন কিংবা উপপ্রধান গঠনের সমাপ্তি আমাকে প্রয়োজন হয়েছিল, তাছাড়া আমাকে কোনো প্রয়োজন হয়নি। আর হ্যাঁ ওই রকমই, আর ওই প্ল্যানার মিটিংগুলো আগে হুইপ জারি এই করতে হবে, আমরা দলের যা বলবো সেটাই শুনতে হবে, মানে আমার ব্যক্তিগত স্বাধীনতা বলে কিছু ছিল না। 23 আসনের যশৈতলা গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত ভোটে কংগ্রেস জয়ী হয় 13টি আসনে, সিপিএম জয়ী হয় 9টিতে এবং তৃণমূল এখানে আসন পায় 1টি। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বোর্ড গঠন করে কংগ্রেস। প্রধান হন রাফিনা খাতুন বিবি। সম্প্রতি সিপিএম, তৃণমূল ও কংগ্রেসের কয়েকজনের সমর্থন নিয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে। বর্তমানে 1 সদস্যের মৃত্যুর পর মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 22-এ। বৃহস্পতিবার অনাস্থা ভোটে অপসারিত হন প্রধান রাফিনা খাতুন বিবি। সিপিএম এর পক্ষে যায় 12টি ভোট এবং কংগ্রেস পায় 10টি। যে প্রধান দুর্নীতিগ্রস্ত করছে, তারই ফলস্বরূপ আজকে আমরা মেম্বাররা রায় দিয়েছে, এবং সর্বোপরি পঞ্চায়েতটা জনগণের জন্যই, কিন্তু এখানে জনগণও এসে উপেক্ষিত হয়েছে। বিরোধী মেম্বারদেরকে কোনো পাত্তাই দিত না, বিরোধী মেম্বারদেরকে মানে পঞ্চায়েতে আসলে তাকে কিভাবে তাড়াতে হবে সে ব্যবস্থা উনি করতেন। এরই প্রতিবাদে আমরা অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছি। এদিন অনাস্থা ঘিরে পঞ্চায়েত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। আগামী দিনে নতুন পঞ্চায়েত প্রধান কে হন এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।